স্থলবেষ্টিত ভুটানে কোনো সমুদ্র বন্দর না থাকায় দেশটির পণ্য আমদানি ও রফতানি হয় তৃতীয় দেশের মাধ্যমে। এই বাস্তবতায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে ২০২৩ সালের ২২শে মার্চ ট্রানজিট চুক্তি ও প্রটোকল সই করে বাংলাদেশ ও ভুটান। এই ধারাবাহিকতায় চুক্তি সইয়ের ২ বছর পর গত ২২শে সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান। চট্টগ্রাম বন্দর ব্যবহার ও বাংলাদেশের সড়কপথ ব্যবহারের জন্য ভুটানকে ৩টি সংস্থাকে মাশুল দিতে হবে। এক্ষেত্রে বন্দরের মাশুল আগে নির্ধারণ করা থাকলেও কাস্টমস ও সড়ক পরিবহন বিভাগের টোল ও মাশুল নির্ধারণ সহ অন্যান্য প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ২ মাস। ইতিমধ্যে সব প্রক্রিয়া শেষ হয়েছে। বন্দর থেকে পণ্য চালানটি খালাসের পর মঙ্গলবার বিকেলেই ভুটানের উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে সড়ক পথে বুড়িমারি স্থল বন্দর হয়ে এটি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা স্থল বন্দরে প্রবেশ করবে। পরে ভারতের শিলিগুড়ি হয়ে যাবে ভুটান। প্রথম চালান আমাদের চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে এটা এখন আছে। চট্টগ্রাম বন্দর থেকে আমরা ফুললি রেডি আছি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা কাস্টমসের ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে আমাদের কাছে আসলে সম্ভব দ্রুততম সময়ে আমরা এটাকে ডেলিভারি দিতে পারবো। অর্ডার হওয়ার সাথে সাথেই তো পণ্য চালানটা এসে গেছে। যদি হওয়ার পরে এদিকের সব কার্যক্রমগুলি যদি আগে হয়ে যেত, যেমন ট্যারিফ নির্ধারিত থাকতো, ইয়েগুলি নির্ধারিত মানে সব কিছু নির্ধারিত থাকতো, তাহলে আর লেট হতো না। ভুটানের ট্রানজিট পণ্যের চালানের জন্য এরই মধ্যে সড়ক পরিবহনের টোল ও মাশুল বাবদ ২১,০০০ টাকা পরিশোধ করেছে দেশটির আমদানিকারকের প্রতিনিধি। এর মধ্যে শুল্কায়ন প্রক্রিয়ায় কাস্টমস হাউসকে পরিশোধ করেছে ২,০৮৭ টাকা। এর বাইরেও নিরাপত্তা ফি বা স্কট বাবদ প্রায় ৫৮,০০০ টাকা দিতে হবে আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই পণ্য চালানটা আমরা সর্বশেষ ২০ নভেম্বর টোল ও সড়কের মাশুল কত হবে এটা জানতে পারি এবং ১৭ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড থেকে এটার বিষয়ে আদেশ জারি করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা শুল্কায়ন কার্যক্রম শুরু করি। পরীক্ষামূলক চালান পরিবহন সফল হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হবে। এতে শুধু আর্থিক লাভ কিংবা বাণিজ্যের প্রসারই নয়, বন্দর সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে বাংলাদেশ থেকে ভুটানে তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, সবজি সহ বিভিন্ন পণ্য রফতানির দ্বার খুলবে। ট্রান্সশিপমেন্টের সাথে আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য তখন যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। আমাদের যদি সেই অপরচুনিটি আমরা নিতে পারি, আমরা ট্রান্সশিপমেন্ট প্লাস আমাদের ম্যানুফ্যাকচারিং দুইটাকে যদি হাইলাইট করতে পারি, আমাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। থাইল্যান্ড থেকে এসব পণ্য আমদানি করেছে ভুটানের এভিট ট্রেডিং। আমদানি করা ৬,৫০০ কেজি পণ্যের মধ্যে রয়েছে ফল, চকলেট, জুস ও শ্যাম্পু। চট্টগ্রাম থেকে ৩ দিনে এটি পৌঁছাবে ভুটানে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।